নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি চিকেন কষা। এই দেখুন, চিকেন কষার জন্য আমি নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন, আলুটাও কেটে নিয়েছি, আলুটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে আমি মশলাও রেডি করে নিয়েছি। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে নেবো। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এরপর আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি এদিকে মশলাটা বেটে নিচ্ছি। দেখুন, আমি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। দেখুন, চিনিটার কালার উঠে গেছে। আমি এরপরে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখুন, পেঁয়াজটা আমার বাদামি কালারের হয়ে গেছে। এরপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপরে পেস্ট করে রাখা একসঙ্গে মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেখুন, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এক চামচ, জিরে গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। দেখুন, আমি এরপরে দিয়ে দিচ্ছি চিকেনটা। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি লো ফ্লেমে আস্তে আস্তে চিকেনটাকে কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও একবার ঢাকনা খুলে নাড়িয়ে নেব। দেখুন, চিকেনটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আমি এরপরে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনাটা খুলে নেড়ে দেবো। এই দেখুন, চিকেনটাতে কত জল বেরিয়েছে। আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব।
দেখুন জলটা অনেকটা শুকিয়ে আসছে, আর একটু নেড়ে নেব ভালো করে। দেখুন চিকেনটাকে তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে। এরপরে অল্প একটু জল দিয়ে দেবো। আমি এইখানে বেশি জল ব্যবহার করছি না, যেহেতু কষা কষা হবে। হালকা একটু আলুটা চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, লো ফ্লেমে রেখে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একবার নাড়িয়ে নেব। আবারও আমি দেখুন মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি অফ করে দিচ্ছি। উপর থেকে দেখুন এই যে শাহি গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, সানরাইজ শাহি গরম মশলার পাউডার একটু আমি অল্প করে ছড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি অল্প। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে চিকেন কষা। তো বন্ধুরা, আমার এই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।